কাউকে খুব মন দিয়ে কিছু বোঝাচ্ছেন, অথচ সে বুঝছে না, উল্টে আপনাকে ভুল বুঝে এমন কিছু কথা শুনিয়ে দিল যা আপনার প্রাপ্যই ছিল না। ঠিক সেই মুহূর্তে আমাদের ভিতর ঠিক কি হয়? একটা প্রচণ্ড জেদ আর অভিমান দলা পাকিয়ে ওঠে। মনে হয় এখনই এর একটা বিহিত করা দরকার। আমরা হয় চিৎকার করি, না হয় ভিতরে ভিতরে গুমড়ে মরি। এই যে নিজের আচরণের চাবিকাঠি অন্যের হাতে দিয়ে রাখা, এটাই আমাদের সমস্ত অশান্তির আসল কারণ। আমরা ভাবি প্রতিবাদ না করলে বোধহয় হেরে গেলাম, কিন্তু জেতার অন্য একটা ধরন আছে যা আমরা সচরাচর দেখি না। শ্রী সারদা দেবীর জীবনের দিকে তাকালে অলৌকিক কোনো ঘটনার চেয়ে তার এই অদ্ভুত থামতে পারার ক্ষমতাটা বেশি অবাক করে। জয়রাম বাটির সেই ভাঙাচোরা সংসারে দিনরাত কত রকমের মানুষ আসতো, কেউ খিটখিটে, কেউ স্বার্থপর, কেউ আবার ভীষণ অবুঝ। সারদা দেবী কিন্তু কাউকে পাল্টাতে যাননি বা নিজের যুক্তির খাঁচায় কাউকে বন্দিও করতে যাননি। তার এই বিশেষ গুণটিকে বলা যেতে পারে ভিতরের পরিসর বড় রাখা। সাধারণত কেউ আমাদের আঘাত করলে আমাদের মনের জানলা দরজা সব বন্ধ হয়ে যায়, আমরা তখন শুধু নিজেকে নিয়েই ভাবি। সারদা দেবীর ক্ষেত্রে দেখা যেত ঠিক তার উল্টোটা। তিনি অন্যের খামতি বা অসভ্যতাকে নিজের ভিতরে জায়গা দিয়ে দিতেন, কিন্তু সেটাকে নিজের গায়ে মাখতেন না। বিষয়টা অনেকটা বিশাল এক দিঘির মতো। তাতে একটা ছোট্ট ঢিল ছুড়লে কিছুক্ষণ ঢেউ খেলে ওঠে, ঠিক তারপরেই দিঘির গভীরতায় তার কোনো চিহ্নই থাকে না। আমরা ছোট একটি বাটির মতো, সামান্য আঘাতেই আমাদের জল ছলকে পড়ে। আজকের দিনে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো প্রতিক্রিয়া দেওয়া। স্মার্টফোনের নোটিফিকেশন থেকে শুরু করে পাশের বাড়ির লোকের বাঁকা কথা, সব কিছুতেই আমাদের তক্ষুনি কিছু একটা বলতে হয় বা করতে হয়। আমরা ভুলে যাই যে সেই সব কথার উত্তর দিতে নেই। সারদা দেবী শিখিয়েছিলেন মানুষের ব্যবহারকে ব্যক্তিগতভাবে না নিয়ে সেটাকে একটা পরিস্থিতি হিসাবে দেখতে। কেউ খারাপ ব্যবহার করছে মানে সে নিজে ভালো নেই, এই বোধটুকু থাকলে আর রাগ হয় না, বরং এক ধরনের মায়া কাজ করে। এই যে নিজের শান্তিকে অন্যের আচরণের উপর নির্ভর করতে না দেওয়া, এটাই ছিল তার আসল শক্তি। তিনি কোনো তত্ত্বে যাননি, শুধু যাপনে দেখিয়েছিলেন যে নিজের ভিতরের একটা নিবৃত কোণ রাখা যায়, যেখানে বাইরের কোনো কোলাহল পৌঁছাতেই পারে না। কথা দিয়ে নয়, তিনি শান্ত থাকা দিয়ে সমাধান করতেন। আসলে আমরা যখন অন্যকে ক্ষমা করি বা সহ্য করি, তখন সেটা অন্যের উপর দয়া নয়, বরং নিজের উপর দয়া। কারণ অশান্ত মন নিয়ে আর যাই হোক শান্তিতে বাঁচা যায় না। সারদা দেবীর এই সহজ মা ডাকের আড়ালে লুকিয়ে ছিল এক অটল হিমালয়, যা ঝড়েও টলে না। আমরা কি পারি দিনে অন্তত একবার কোনো বিরক্তির মুহূর্তে তক্ষুনি প্রতিক্রিয়া না দিয়ে একটু থামতে? হয়তো সেই কয়েক সেকেন্ডের নিস্তব্ধতাই আমাদের আসল পরিচয়ের খোঁজ দেবে।